আচ্ছা, আপনি কি কখনো কোনো বিবাহিত মহিলার হাসির দিকে তাকিয়েছেন? সেই হাসি খুশি মুখের আড়ালে যে কত শত না বলা গল্প, কত চাপা কষ্ট আর কত গভীর অনুভূতি লুকিয়ে থাকতে পারে, তা কি একবারও ভেবে দেখেছেন? আমরা বাইরে থেকে যা দেখি তা তো কেবল একটা খোলস, কিন্তু তার ভেতরের জগৎটা সম্পূর্ণ অন্যরকম। বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা নতুন করে কারো ভালোবাসায় পড়েন, তখন তার মনের ভেতরে এমন এক ঝড় ওঠে যা তিনি পৃথিবীর আর কাউকেই বলতে পারেন না। আজ আমরা সেই রকমই কিছু গভীর এবং গোপন অনুভূতির কথা বলবো, যা একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার বুকের ভেতর আজীবন বয়ে বেড়ান, কিন্তু মুখে প্রকাশ করতে পারেন না। প্রিয় দর্শক, আমাদের সমাজে একজন বিবাহিত মহিলাকে দেবী হিসাবে দেখা হয়। তাকে বলা হয় সংসারের খুঁটি, পরিবারের মান সম্মান আর ভালোবাসার প্রতীক। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই দায়িত্ব আর কর্তব্যের বোঝাই তার কাঁধে চাপিয়ে দেওয়ার পর তার নিজের মনের কথা শোনার মতো কেউ থাকে কি না? তার নিজেরও যে কিছু স্বপ্ন, কিছু ইচ্ছা, কিছু আকাঙ্ক্ষা থাকতে পারে, সেদিকে আমরা কজনই বা নজর দিই? যখন একজন নারী বিয়ে করে নতুন সংসারে পা রাখেন, তখন তিনি তার নিজের সব কিছু, তার স্বপ্ন, তার শখ, তার কেরিয়ার পেছনে ফেলে আসেন। তিনি ভাবেন এই নতুন পরিবারই তার জগৎ, আর এখানকার মানুষদের খুশি রাখাই তার একমাত্র লক্ষ্য। তিনি তার স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেন, সন্তানদের জন্য দিনরাত এক করে ফেলেন, আর শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেন। এই করতে করতে কখন যে তিনি নিজেকেই হারিয়ে ফেলেন তা তিনি নিজেও বুঝতে পারেন না। দিনগুলো যখন একইভাবে কাটতে থাকে, তখন তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। তিনি অনুভব করেন যে তার জীবনে ভালোবাসার অভাব রয়েছে। কেউ তাকে বোঝার চেষ্টা করছে না। তার স্বামী হয়তো তাকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা হয়তো এখন আর আগের মতো নেই। এখন হয়তো সেটা দায়িত্ব আর কর্তব্যের বেড়াজালে আটকে গেছে। ঠিক এই রকম এক পরিস্থিতিতে যখন তার মন একটুখানি ভালোবাসা, একটুখানি গুরুত্ব আর একটুখানি যত্নের জন্যে আকুল হয়ে থাকে, তখন যদি হঠাৎ করে তার জীবনে এমন কেউ আসে যে তাকে সত্যিই বোঝে, তার কথার গুরুত্ব দেয়, তার স্বপ্নের কদর করে, তখন স্বাভাবিকভাবেই তিনি সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়েন। আর এখানেই শুরু হয় তার মনের আসল লড়াই, তার ভেতরের সেই ঝড় যা তিনি কাউকে দেখাতে পারেন না। প্রেমে পড়ার পর তার মনে যে তিনটি গোপন কথা বা অনুভূতি তৈরি হয়, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বলতে পারেন না, আজ আমরা সেই তিনটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব। প্রথম গোপন কথা, অন্তরের গভীর দুঃখ ও অবহেলার বেদনা, যা কাউকে জানানো যায় না। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন, তখন তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে তা হলো এক তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তার মন একদিকে নতুন পাওয়া ভালোবাসার দিকে ছুটতে চায়, আর অন্যদিকে তার বিবেক, তার সামাজিক দায়িত্ব ও কর্তব্য তাকে আটকে রাখতে চায়। এই দুইয়ের মাঝে পড়ে তার মানসিক যাত্রাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রথমেই আমাদের বুঝতে হবে যে একজন মহিলার হৃদয় স্বাভাবিকভাবেই খুব সংবেদনশীল হয়। তিনি কেবল নিজের সুখের কথা ভাবেন না, তার মাথায় সব সময় তার সংসার, তার সন্তান, তার স্বামী এবং পরিবারের বাকি সদস্যদের চিন্তা ঘুরতে থাকে। সবার দায়িত্ব তার কাঁধেই। তাই যখন তিনি অন্য কারো প্রেমে পড়েন, তখন তার অনুভূতিগুলো দুটো ভিন্ন দিকে ছুটতে থাকে। একদিকে তার নিজের মনের আকাঙ্ক্ষা, যা তাকে সেই নতুন মানুষটির কাছে টেনে নিয়ে যায়, আর অন্যদিকে তার সামাজিক ও পারিবারিক দায়িত্ব, যা তাকে বারবার মনে করিয়ে দেয় যে তিনি যা করছেন তা হয়তো ঠিক নয়। এই পরিস্থিতিতে তার ভেতরের যন্ত্রণা বাড়তে থাকে। তিনি অনুভব করেন যে যদি তিনি তার মনের কথা কাউকে খুলে বলেন, তাহলে হয়তো তার সংসারে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। সবাই হয়তো তাকে ভুল বুঝবে, তার সম্মানহানি হবে, এমনকি তার সাজানো গোছানো সংসারটাও হয়তো ভেঙে যেতে পারে। এই ভয় থেকেই তিনি চুপ করে থাকেন। এটা শুধু ভয় নয়, এটা তার দায়িত্ববোধ এবং ভালোবাসার মানুষের প্রতি তার সংবেদনশীলতারও একটা মিশ্রণ। প্রায়শই দেখা যায় মহিলারা তাদের অবহেলার অনুভূতিগুলো প্রকাশ করতে চান না।
তারা জানেন যদি তারা বলেন যে আমি এই সম্পর্ক থেকে আর পূর্ণতা পাচ্ছি না, বা আমার মন অন্য কারো প্রতি আকৃষ্ট, তবে তা কেবল তার নিজের জীবনকেই নয়, বরং তার পরিবারের সবার জীবনকে প্রভাবিত করতে পারে। তার সন্তানারা হয়তো কষ্ট পাবে, তার স্বামী হয়তো ভেঙে পড়বেন, আর সমাজ হয়তো তাকে খারাপ চোখে দেখবে। তাই এই সমস্ত অনুভূতি তিনি তার ভেতরেই লুকিয়ে রাখেন, চুপচাপ। এই ভেতরের দুঃখটা কখনো সরাসরি বোঝা যায় না। হয়তো কখনো তার চোখে সামান্য হতাশা দেখা যায়, হয়তো তার হাসিটা আগের মতো প্রাণবন্ত থাকে না, একটু অস্থির মনে হয়। কিন্তু তিনি কখনো কারো কাছে পুরোপুরি প্রকাশ করেন না যে তার হৃদয় কতটা আহত, কতটা ক্ষতবিক্ষত। একটা বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন একজন মহিলা প্রতিদিন সংসারের সব দায়িত্ব সামলাচ্ছেন। তিনি সন্তানাদের যত্ন নিচ্ছেন, স্বামীর সব প্রয়োজন মেটাচ্ছেন এবং নিখুঁতভাবে সব কিছু করছেন। কিন্তু রাতের অন্ধকারে যখন তিনি নিজের ঘরে একা থাকেন, তখন তার হৃদয় নীরবে কাঁদে। তিনি মনে মনে ভাবেন, আমি যদি এই অনুভূতিগুলো অন্য কারো সাথে ভাগ করে নিতে পারতাম। কিন্তু তিনি জানেন যে এই কথাগুলো বলার অর্থ হলো তার নিজের শান্তি, সংসারের স্থিতিশীলতা এবং পারিবারিক সম্মানকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। এই দ্বন্দ্ব তাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। তিনি তার অনুভূতিগুলো লুকিয়ে রাখেন যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এভাবেই প্রথম গোপনীয়তা তৈরি হয়, অন্তরের দুঃখ ও অবহেলার বেদনা যা কাউকে জানানো যায় না। দ্বিতীয় গোপন কথা, আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা যা আমি প্রকাশ করতে পারি না। বিবাহিত মহিলাদের জীবনের সবচেয়ে বড় গোপনীয়তাগুলোর মধ্যে একটি হলো তাদের নিজস্ব স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং জীবনের লক্ষ্য। আমরা প্রায়শই ভাবি যে মানুষটি তার পরিবার নিয়ে এত সন্তুষ্ট, তার হয়তো আর নতুন করে কিছু চাওয়ার নেই। কিন্তু বাস্তবতা হলো মানুষের মন সবসময় নতুন কিছু চায়, নতুন অনুভূতি খোঁজে। বিশেষ করে যখন তার হৃদয় নতুন করে প্রেমে আকৃষ্ট হয়, তখন সেই চাওয়াগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। ধরুন একজন মহিলা বিয়ের আগে হয়তো একজন শিল্পী হতে চেয়েছিলেন, বা হয়তো তার ইচ্ছা ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানোর। কিন্তু বিয়ের পর সংসারের দায়িত্বে তার সেই স্বপ্নগুলো চাপা পড়ে গেছে। তিনি তার পরিবারের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন। কিন্তু যখন তার জীবনে এমন একজন মানুষ আসে যে তার সেই পুরনো স্বপ্নগুলোর কথা শোনে, তার প্রতিভার প্রশংসা করে, তখন তার মনে হয় আমিও তো কিছু করতে পারতাম। তার মনে হয় তার জীবনটা হয়তো অন্য রকম হতে পারত। এই ভাবনাটা তাকে একদিকে যেমন আনন্দ দেয়, তেমনি অন্যদিকে তাকে এক গভীর অপরাধবোধে ভোগায়। তার মনে হয় তিনি হয়তো স্বার্থপর হয়ে যাচ্ছেন, তিনি তার পরিবারকে ঠকাচ্ছেন। সমাজ, পরিবার সবাই তাকে শিখিয়েছে যে একজন ভালো স্ত্রী এবং মা হওয়ার মানে হলো নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া। তাই যখন তিনি নিজের স্বপ্নের কথা ভাবেন, তখন তার নিজেকেই দোষী মনে হয়। এই পরিস্থিতিতে তার মনে এক চরম দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে তার হৃদয় চায় প্রেমের অনুভূতি প্রকাশ করতে, নিজের স্বপ্নের পিছনে ছুটতে, আর অন্যদিকে বাস্তবতা তাকে আটকে রাখে। তিনি জানেন যদি তিনি তার স্বপ্নের কথা কাউকে বলেন, তাহলে পরিবারে অশান্তি হতে পারে। তার স্বামী হয়তো তাকে সমর্থন করবেন না, বা সমাজ হয়তো তাকে ভালো চোখে দেখবে না। এই ভয়েই তিনি তার স্বপ্নগুলোকে মনের গভীরে লুকিয়ে রাখেন। প্রায়শই দেখা যায় মহিলারা তাদের স্বপ্নের কথা কাউকে না বলে চুপচাপ তা লালন করেন। হয়তো তিনি লুকিয়ে লুকিয়ে কবিতা লেখেন, বা হয়তো তিনি গোপনে গান করেন। এই ছোট ছোট কাজগুলোই তখন তার বেঁচে থাকার রসদ যোগায়। কিন্তু তিনি এই কথাগুলো কাউকে বলতে পারেন না, কারণ তিনি জানেন এই অনুভূতিগুলো প্রকাশ করলে হয়তো তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে। এই গোপন আকাঙ্ক্ষা তাদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি করে। একদিকে তারা সংসার, সন্তান ও দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন, আর অন্যদিকে মনে মনে তাদের স্বপ্ন পূরণের জন্য আকুল হয়ে থাকেন। এভাবেই তাদের মনের ভেতর চরম দ্বন্দ্ব তৈরি হয়। সুতরাং দ্বিতীয় গোপনীয়তাটি হল, বিবাহিত মহিলারা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা কখনো কাউকে প্রকাশ করে না, কারণ তারা জানে যে এটি প্রকাশ করলে তা তাদের পরিবার, সমাজ এবং নিজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কঠিন বাস্তবতার কারণেই ইউটিউবে প্রায়ই মানুষ অনুসন্ধান করে মেয়েরা যে কথা কাউকে বলে না, কারণ এই না বলা কথাগুলোর পেছনেই লুকিয়ে থাকে তাদের আসল সত্তা। তৃতীয় গোপন কথা, আমার সত্যিকারের অনুভূতি যা ভয় ও দ্বিধার ভেতরে লুকানো।
একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার সত্যিকারের অনুভূতিগুলো তার জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং জটিল অংশে পরিণত হয়। এটি তার অন্তরের এক গভীর অংশ, যা তিনি কারো সাথে ভাগ করে নিতে চান না। এই অনুভূতিগুলো প্রায়শই ভয়, দ্বিধা এবং আতঙ্কের সাথে মিশে থাকে। প্রথমেই আসে ভয়। ভয়টা হলো, যদি কেউ তার এই অনুভূতির কথা জেনে যায় তাহলে কি হবে? তিনি জানেন তার প্রেমের কথা প্রকাশ পেলে পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। স্বামী, সন্তান বা অন্যান্য আত্মীয়রা হয়তো তাকে বুঝবে না, এমনকি কিছু মানুষ হয়তো তাকে ভুলভাবে বিচার করবে। তাই তিনি চুপ থাকেন। দ্বিতীয়ত আসে দ্বিধা। মহিলারা প্রায়শই নিজেদের অনুভূতি নিয়ে দ্বিধায় ভোগেন। তারা মনে মনে ভাবেন, আমি কি ভুল করছি? আমি কি অন্যদের ক্ষতি করছি? এই দ্বিধা তাদের চুপ করে রাখে। তারা জানে যে তাদের অনুভূতির কথা প্রকাশ করলে তাদের সম্পর্ক বিপন্ন হতে পারে, তাই তারা ভেতরের সব অনুভূতিকে চেপে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের ভেতরের অন্তর্দৃষ্টি ও সংবেদনশীলতা। মহিলারা তাদের অনুভূতিকে যত্ন সহকারে লুকিয়ে রাখেন। তারা চান না যে কেউ তাদের দুর্বলতা দেখুক। তারা জানেন যে তাদের প্রেম ও আকাঙ্ক্ষার কথা প্রকাশ করার মানে হলো তাদের অভ্যন্তরীণ নাজুকতাকে উন্মুক্ত করা। এই গোপনীয়তা তাদের মধ্যে মানসিক চাপ তৈরি করে। একদিকে তারা প্রেম অনুভব করে আনন্দ ও উত্তেজনা পায়, আর অন্যদিকে তারা জানে যে এটি প্রকাশ করলে তা ঝুঁকিপূর্ণ। এভাবেই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মানসিক যন্ত্রণা বাড়তে থাকে। এই অনুভূতিগুলো এতটাই ব্যক্তিগত যে তিনি তা কাউকে বলতে পারেন না, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুকেও না, কারণ তিনি ভয় পান যে মানুষ তাকে বিচার করবে। তাকে হয়তো বলা হবে, তোমার তো সবই আছে, তাহলে তুমি কেন অসুখী? বা তুমি একজন বিশ্বাসঘাতক। এই ধরনের কথা শোনার ভয়েই তিনি তার মনের কথা মনেই চেপে রাখেন। তিনি তার নতুন ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখেন, তার সাথে সময় কাটানোর কথা ভাবেন, কিন্তু একই সাথে তার মনে অপরাধবোধ কাজ করে। তিনি তার স্বামী এবং সন্তানদের কথা ভেবে কষ্ট পান। তিনি ভাবেন, আমি কিভাবে তাদের সাথে এমনটা করতে পারি? এই অপরাধবোধ তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। প্রিয় দর্শক, বিবাহিত মহিলাদের হৃদয় অনেক গভীর এবং সংবেদনশীল। তাদের কিছু অনুভূতি তারা কখনো প্রকাশ করে না, যা তাদের ভেতরের জীবনকে আরও জটিল করে তোলে। আমাদের কাজ হলো এই অনুভূতিগুলো বোঝা এবং সম্মান করা। যদি আজকের এই গভীর আলোচনাটি আপনার মনকে স্পর্শ করে থাকে এবং আপনি মানব মনের এই ধরনের জটিল বিষয়গুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনিও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।